মানুষ তার কর্মে কারণে চির অমর হয়ে থাকে, তারই একটি প্রমাণ আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা। আপনারা একটু ভেবে দেখুন, দেশকে ভালোবেসেছে, দেশের জন্য ঝাঁপিয়ে পড়েছে, হয়তোবা তিনি অনেক শৌখিনতার মাধ্যমে জীবনযাপন পরিচালনা করতে পারতেন, হয়তোবা বড় একটা চাকরি করতে পারতেন, কিন্তু দেশকে ভালোবেসেছে, দেশের জন্য, মায়ের ভাষার জন্য তিনি জেল কেটেছেন, চির অমর হয়ে আছেন। তার মৃত্যুর পরেও তাকে কেহ মুছে ফেলতে পারেনি। বাংলাদেশের তথা বাহিরের কান্ট্রি থেকেও আজকে তাকে স্মরণ করে একজন দেশপ্রেমিক হিসাবে। ইতিহাসের গবেষণায় এমন নেতা এখনো জন্মগ্রহণ করেনি যার সম্পর্কে বলে বা লিখে শেষ করা যাবে না। এমনই একজন মানুষ জাতির জনক বঙ্গবন্ধু। তার জন্মদিন 17ই মার্চ। এই 17ই মার্চ দিনটিকে শিশুদের মাঝে জাগ্রত করার জন্য শিশু দিবস হিসেবে পালন করা হচ্ছে। এই শিশু দিবস জাতিসংঘ থেকেই ঘোষণা হয়েছে আন্তর্জাতিক শিশু দিবস হিসেবে। আমরাও প্রতি বছর খুলনা আর্ট একাডেমির চারুকলা ভর্তি কোচিংয়ের যারা কোচিং করতে আসে খুলনা আর্ট একাডেমিতে, তাদের মাঝে জাগ্রত করার চেষ্টা করি বঙ্গবন্ধুকে, তিনি কেমন মানুষ ছিলেন, দেশের জন্য কি করেছেন, তার ইতিহাস নিয়ে তার জন্মদিনে আমরা বিশেষ একটি অনুষ্ঠানের আয়োজন করে থাকি। এবছরও খুলনা আর্ট একাডেমির 12তম ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে হৃদয় মোদের বঙ্গবন্ধু এরকম একটি স্লোগান নিয়ে আমরা চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছি। তাই অজানাকে জানাবার জন্য এই আয়োজন। আগামী দিন বৃহস্পতিবার খুলনা আর্ট একাডেমির প্রাঙ্গণে পরিচালনা করা হবে 12তম ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে আমাদের প্রোগ্রামে উপস্থিত থাকবেন বঙ্গবন্ধুকে যারা ভালোবাসেন
তার আদর্শে যারা পথ চলেন, এরকম ব্যক্তিদের নিয়ে আমরা আমাদের অনুষ্ঠানটি আয়োজন করব। আপনারা আমাদের অনুষ্ঠানটি উপভোগ করবেন। আমরা সন্ধ্যায় আমাদের অনুষ্ঠানের ভিডিও আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানের কালকে 17ই মার্চ উপস্থিত থাকবেন খুলনার একজন বঙ্গবন্ধু প্রেমী মানুষ। আমাদের ক্যামেরায় আছে সৌরভ মল্লিক। এত সময় অনেক কথা বললাম আপনাদের। আসলে কাজ করতে গেলে শুধুমাত্র যদি কাজ করা হয় অনেক কষ্ট হয়ে যায়, তাই কাজের সাথে সাথে একটু কথা বললে আর কাজটা ততটা কষ্ট মনে হয় না, এবং কখন যে কাজটা শেষ হয়ে যায় সেটাও টের পাওয়া যায় না। আমি প্রশ্ন করব তোমাকে, তোমা খুলনা আর্ট একাডেমিতে আসার পরে আমি রং দিয়ে তুলি দিয়ে কাজ করছি, আপনি কি দেখেছেন? আজকে জোরে কথা বলে। না স্যার, আজকেই দেখতেছি। আমি তো দেরি করেছি, আমার সৌভাগ্য দেরি করে আসছে, আমি তো দেখিনি কখনো। তোমরাও দেখোনি? আমরা আমার আঁকা তো বহুত দেখছেন তাই না, ছবি দেখছেন, কিন্তু আজকে দেখছেন রং আর তুলি দিয়ে আমি টানে কাজ করছি, তাই তো? হ্যাঁ স্যার। তা আপনাদের কেমন লাগছে এই কাজটা? একটু ডিফারেন্ট আছে কিনা? জি স্যার, কালকের জন্য যেহেতু তৈরি হচ্ছে, এটা খুবই সুন্দর আর একটু নতুনত্ব তো রয়েছে, একটু না সবটাই নতুনত্ব। আচ্ছা, কালকের সাথে এটা মানায় গেছে খুব সুন্দর। কালকের সাথে মানিয়ে গেছে তাই না? জি স্যার। আচ্ছা সঞ্জিতা বলেন, এই যে কাজ দেখছেন এতে কি অভিজ্ঞতা বাড়ছে? জি স্যার। কিভাবে তুলি টানতে হবে, কিভাবে তুলিকে নিয়ন্ত্রণ রাখতে হবে, এটা দেখতেছেন না? হ্যাঁ স্যার, আমি তো এইটাই মানে খুব স্পষ্ট মানে মনোযোগ দিয়ে দেখতেছি যে আপনারা হয়তোবা আমার খুব ইচ্ছা হচ্ছে এখানে ভর্তি না হলে অন্য কোথাও ভর্তি হলে হয়তোবা কোনো ভালো প্রতিষ্ঠানে আপনারা ভর্তি হতে পারেন। খুলনা আর্ট একাডেমি খুব ছোট্ট একটা প্রতিষ্ঠান, ছোট্টটা জায়গায়। তবে আপনারা এখানে যতটা আপনারা শিল্প চর্চা করার সুযোগ পাচ্ছেন বা করেছেন এই পর্যন্ত, অল্প দিনই যতটা আপনার অভিজ্ঞতা অর্জন করছেন, অন্য কোথাও গেলে হয়তোবা পারবেন কিনা সেটা আমার জানা নাই। হতো না স্যার অন্য কোথাও কখনোই। আপনি একটা জাস্ট একটা টাইম আপনাকে দিবে, হয়তোবা 2 ঘন্টা বা সর্বোচ্চ 3 ঘন্টা, তা এর থেকে বেশি কোথাও দেবে না। কিন্তু এখানে আসেন একটা টাইম আছে, কিন্তু যাওয়ার কোনো টাইম আছে? না। আবিরের পক্ষ থেকে আমি জানতে চাচ্ছি আপনার কেমন লাগছে আজকের এই কাজটা দেখে, আপনার কেমন লাগছে বলেন। ভালো লাগছে স্যার, আপনার কাজ তো অনেক দেখেছি, কিন্তু এই যে চোখের সামনে করা দেখিনি রঙের কাজ। আজকে দেখছেন হ্যাঁ, কেমন লাগছে? খুব ভালো লাগছে। তা পারবেন আপনি? চেষ্টা করলে পারবো। আমার সাথে কেটা তুলি দিয়ে ভরতে পারবে কালো অংশটা? আসেন বড় কাজ করেন এখন। তুলে নেন এখান থেকে, নেন। স্যার আমি একটু ইনক্লুড হতে চাই। হ্যাঁ, ইনক্লুড অবশ্যই হবে। একজনে দেখা যায় 2 মিনিট কাজ করে তারপরে একটু সুযোগ দেবে। এটা নেন, মোটা হয়ে গেলে এটা নেন। প্রথমে 5টা করে নিতে হবে, ঠিক আছে? যেটা দিয়ে যে তুলে দিয়ে পারবেন। আমরা সৌরভকে একটু ক্যামেরাটা একটু ধরেন, সৌরভের একটু কথা শুনতে চাই। সৌরভকে আমরা একটু ক্যামেরায় দেখতে চাই। সৌরভ, আপনি কি রাত জাগেন? একটু বেশি। এটা বন্ধ করতে হবে অচিরেই। আজকের পর থেকে জানি আমি এই শব্দটা তোমার কাছে
আপনার কাছে যদি পাই না যে শরীর কেমন লাগছে। আমি 5টা পর্যন্ত জাগি, আমার বয়স কত, আপনার চেয়ে কম না বেশি? অনেক বেশি। তাহলে আমি এই অনুষ্ঠানটি উঠানোর জন্য কালকে রাত্রে এই ছবিটা করলাম এবং গান লিখলাম, কবিতা লিখলাম, তারপরে আর্টিকেল নিয়ে কাজ করলাম, ঘুমাতে ঘুমাতে 5টা। আজকে না, আমি প্রতিনিয়তই দেখা যায় আমি এভাবে জাগি, কিন্তু আপনি তো এটা জাগলে হবে না, জাগার সময় আছে, জাগার কি আছে, সময় আছে। সময় আছে। এখন এখানে একটু সুন্দর একটা মজার গল্প চলে আসছে। মজার গল্পটা এটা, সৌরভ আগে মন্তব্য করে নেন। আপনার এই সকাল থেকে এই ক্লাসটির কেমন কার্যক্রমটা লাগছে, কেমন বলেন বলেন। ক্লাসটি কার্যক্রম শুরু হয়েছে যে নিয়ম মাফিক। 5 মিনিটের মধ্যে একটা হ্যাঁ। ছবি। না, শুরুতে আমি যেটা বলতে চাই, মানে ক্লাসে আমাদের চলাকালীন একটা নিয়ম আছে, রুটিন আছে, যে সে নিয়মের মানে ভাঙলে কিন্তু তাতে শাস্তির আওতায় আনতে হবে। মানে আমাদেরকে অবশ্যই পড়তে হবে, চান্স আমাদের পাইতেই হবে। মানে পাওয়ার জন্য আমাদের যে সকল কিছু করণীয় আছে, সে সকল কিছু করণীয় বাইরে যারা যারা গেছে তাদেরকে অবশ্যই তার জন্য পানিশমেন্টের ব্যবস্থা আছে। যেমন আমি সময় মতো কাজ করতে পারছিলাম না বিধায় আমাকে অতিরিক্ত কাজ দেওয়া হয়েছিল, যে তোমার আরো 2-3 বার করতে হবে এরকমই। যে 2টি ছবি আঁকে বাসা থেকে না আসার জন্য তারপরে কি করা হয়েছে, 4টি করে নিয়ে আসা হয়েছে, তাই না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তারপরে আজকের এই ক্লাসটা কেমন লাগছে? তারপর আজকে আমাদেরকে শুরুতে এসে এক একটি কাজ 10টি কাজ করতে হয়েছে পরপর, একটা না, টোটালি মানে 11টা কাজ করতে হয়েছে। প্রত্যেকটা কাজের জন্য সময় লাগছে 5 মিনিট, মানে 5 মিনিট করে সময় দিতে। তারপর এক্সচেঞ্জ করে প্রত্যেকে উপস্থিত ছিলাম আমরা, শিক্ষার্থীরা কয়েকজন মিসিস ছিল আজকে, মানে খুব দ্রুত ফাস্ট করতে হয়েছে আজকে কাজটি। হ্যাঁ, তারপর আজকে পোর্ট্রেটে কিভাবে ফেস আঁকতে হয়, মেল ফিমেল, সে কাজগুলো দেখলাম আমরা। আর বাসার তো কাজ দিয়েছে, এই এই নিয়ম অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। এগুলোই স্যার ভালোই ছিল স্যার। আর এই কাজটি দেখে কেমন লাগছে? হ্যাঁ, এটা তো একটা মানে ভিন্ন। হুম হ্যাঁ, হ্যাঁ। আমরা করতেছি কালিকা পড়া। আচ্ছা, আমি কি প্রশ্ন নেব? আমি কিছু বলতে চাই। হ্যাঁ বলেন। স্যার অনেকদিন ধরেই শখ যে সামনাসামনি আপনার ছবি একটা দেখবো, মানে রং তুলির কাজ দেখবো। আজ সামনাসামনি দেখলাম, আর সাথে সৌভাগ্য হলো যে আপনার সাথে প্রায় কাজ করছি। যাক যাক, একটু ক্যামেরা ধরেন এদিকে। তোমা তো করেনি না, তোমার তোমারও সুযোগ দাও, তারপরে আমি সরে যাচ্ছি। এখানে তাড়াতাড়ি শেষ করে দেন, তাড়াতাড়ি, আমাদের ক্লাসের আবার সময় হয়ে গেছে, তাই না? বন্ধুরা, আপনারা দেখলেন আমরা একটি প্র্যাকটিক্যাল বিষয় নিয়ে যে প্রতিষ্ঠানটি পরিচালনা করি। স্যার লাল লাগাবো আসলে না না, ওটা স্যার শেষ হয়ে যেত। কালোটা দিয়ে দাও। আমরা সর্বোপরি আপনাদের সকলের কাছে আমরা আশীর্বাদ চাচ্ছি, সকলে আমাদের দোয়া করবেন। আমরা যেন যেসব স্বপ্ন নিয়ে আমাদের কাছে আসে তাদের জন্য স্বপ্ন আমরা স্বপ্নের স্থানে যদি আমরা পৌঁছে দিতে পারি, এবং আগামী দিনে শিশু দিবস উপলক্ষে আমরা যে প্রোগ্রামটি করতে চাচ্ছি আপনারা সবাই শুভকামনা করবেন। আমরা যেন সুন্দর করে কোনো কিছু সমাজের কাছে তুলে ধরতে পারি, সুন্দর একটি মেসেজ দিতে পারি গান এবং কবিতা, ছবি আঁকার মাধ্যমে। দিবসটিকে নতুন প্রজন্মর কাছে নতুনত্ব ভাবে আমরা তুলে ধরতে পারি, এমনটাই প্রত্যাশা রাখি। আপনারা কিছু বলবেন? তোমা বলেন, কালকে অনুষ্ঠান দেখার জন্য। কালকে আমাদের খুব কম প্রচেষ্টায় খুব অল্প সময়ের
আর অনুশীলনের করা অনুষ্ঠান আপনাদের দেখার জন্য অনুরোধ থাকলো। সন্না কিছু বলেন, সন্না কিছু বলেন। সবাই আমাদের জন্য শুভ কামনা করবেন এবং আমাদের অনুষ্ঠানটি দেখবেন। সৌরভকে ধন্যবাদ, ক্যামেরায় সৌরভ কাজ করার জন্য। সৌরভকে আমরা সেভাবে সামনে পাচ্ছি না। আমাদের সৌরভ হয়েছে আমাদের 12তম ব্যাচের ক্রিয়েটিভিটি, যার মধ্যে আছে সব ধরনের প্রতিভা। আমরা তাকে নিয়ে আমরা দলটিকে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। যে কোনো ভালো কিছু করতে গেলে একজন পথ নির্দেশক থাকতে হয়, তাই তাদের গ্রুপ লিডার হিসেবে আমরা সৌরভকে নির্বাচন করেছি। তাতে কার কোনো দাবি আছে? আমি কিন্তু মনে করি যে সৌরভ মানে সার্বিকভাবে আমি মনে করি যে কথা বলা বা যে তার অঙ্গভঙ্গিমা নাটক করা বা একজনকে কিভাবে সম্মান দেখাতে হবে, সেটা সৌরভ আমাদের সব বিষয়ে পারদর্শী। নাকি নাকি আপনাদের কোনো কিছু কমপ্লেন আছে কিনা? না স্যার, হ্যাঁ? সহমত। যেমন প্রত্যেকটা ব্যাচেই কিন্তু একজন গ্রুপ লিডার থাকা উচিত, আর একজন একদিন না থাকলে তখন আমরা দায়িত্বটা তাকে আমরা হস্তান্তর করে দিব যে উক্ত ব্যাচের দায়িত্বটা আপনি মানে পালন করেন। একটু সুন্দর করে ভরে দিতে হবে, দ্রুতভাবে আগে সাইডটা একটু করে দ্রুত করে দিতে হবে। তা বন্ধুরা, আপনাদের কাছ থেকে আমাদের সর্বোপরি একটাই কথা, যে আমাদের সাথে থেকে আমাদের উৎসাহিত করবেন। আমরা আপনাদের নিয়ে ভালো কিছু করতে চাই। আমরা পরবর্তী অনুষ্ঠান আপনাদের কাছে আমরা সুন্দরভাবে পৌঁছে দেওয়ার অঙ্গীকার রাখছি। বঙ্গবন্ধুর এই জন্মদিন, 102তম জন্মদিন সুন্দরভাবে পালন করা হোক, এমনটাই প্রত্যাশা করি। সমস্ত সাহিত্য সংগঠন এবং আন্তর্জাতিকভাবে যেসব কেন্দ্রীয় পর্যায়ে যারা পালন করবেন, সকলের প্রতি আমরা শুভকামনা রেখে আমরা ভিডিওটি এখানেই শেষ করছি।